শুভ সবাইকে। তো বন্ধুরা এখন বাজে ভোর 4:57। তো 4:30 উঠেছিলাম, তো ফ্রেশ ট্রেশ হলাম, রেডি হয়ে গেছি। এখন যাব দৌড়াতে প্রত্যেক দিনের মতন। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা, কারণ কালকে বৃষ্টি হয়েছিল সেই কারণে। তো বেশি দেরি করবো না, চলুন। আর মামার সবাই ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, ডেকে তুলি তবে দিন বেরোবো। আর এদিকে মা উঠে পড়েছে। মামু ওঠেনি মা? আর ঘরে কারেন্টও নেই, লোডশেডিং। কখন কারেন্ট গেছে কি জানি, তাই না? বাবা সেই রকম হচ্ছিল ঝড় বৃষ্টি, আমি তো জানলা খুলে শুয়েছিলাম, তো তারপর উঠে আবার জানলাটা বন্ধ করলাম। হ্যাঁ ও, আমি বেরোলাম, দেরি হয়ে যাচ্ছে। বন্ধুরা এসে পৌঁছালাম আর গাড়ি রেখে দিয়েছি। আর গাড়ি চালিয়ে আসছিলাম, কী রকমের মানে সাংঘাতিক রকমের ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল শীতকালে গাড়ি চালাচ্ছি। আর ওয়েদারটাও খুব ঠান্ডা, এই জায়গাটাতে আরও বেশি ঠান্ডা লাগছে। তো চলুন হাঁটা শুরু করি, তারপর আপনার সঙ্গে পরে দেখা হচ্ছে আবার। কালকে বৃষ্টি হয়েছে, দেখুন রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার, চকচক করছে একদম রাস্তাঘাট। আর কালকে আমার ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, কারণ রাস্তা আসার সময় দেখলাম ওই পাশে কিছু গাছ টাছ ভেঙে গেছে আরও। দেখুন রাস্তাঘাটে বাবলায় ছড়াছড়ি, এরকম বাবলা পড়ে আছে। সো বন্ধুরা 2.5 কিলোমিটার ডান করছি ব্যাক। আর এখন যাবো হচ্ছে কি, যেখানে পদ্ম চাষ করছে সেখানে গিয়ে কটা পদ্ম পাতা নেবো আর কিছু ফুল নেব। তো পদ্ম পাতা নেবো হচ্ছে গিয়ে, মা বলছিল কি যে পদ্ম পাতায় অনেক দিন আগে খেয়েছি, সেই যখন গ্রামে থাকতো সেই সময়। তারপর তার কোনো খাওয়া হয় না শহরে এসে। তো আজকে যখন যাচ্ছিস তো পদ্ম পাতায় নিয়ে আসবে। আর আমিও অনেক ছোটোবেলায় খেয়েছিলাম গ্রামের বাড়িতেই। তো তো মা বলে পদ্ম পাতা নিয়ে আসবি পেলে। তো যাবো, দেখি বলবো দেয় কি না। তো চলুন যাই, দেখি। যেতে তো হবে এই পাশ দিয়ে। আর কালকে বৃষ্টি হয়েছে, কাদা কাদা হয়ে আছে, এই জুতো একদম কাদা কাদা হয়ে যাবে। দেখি আছে কি না। ওই তুলছে ফুল, ওই যে ফুল তুলছে। আর জুতোটা কাদা কাদা হয়ে যাবে রে, এদের নামাটাও তো টাফ। আরে বাবারে, নেমে গেছি আর জুতোটা গেল রে, কাদা লেগে কী অবস্থা। বাড়ি গিয়ে ধুতে হবে। আজকে কোনো ফুল দেখতে পাচ্ছি না, শুধু খালি কুড়ি দেখতে পাচ্ছি। তো কুড়ি নিয়ে যাবো আজকে কিনে, 10 টাকা করে বিক্রি করে। জিজ্ঞেস করেছিলাম আগের দিন একবার, কবে একদিন জিজ্ঞেস করেছিলাম। তো যাই দেখি বলি। এদিকে একজন তুলছে আর এদিকে একজন তুলছে, এই যা। বলছি ফুল পাওয়া যাবে? ফুল এই কুড়ি। হ্যাঁ না বেশি না, আমার ওই ঘরের জন্য লাগতো আর কি, ওই 5টা মতন। পাতা বেশি না, ওই 3-4টে হলেই হবে, বড় বড়। আচ্ছা ফুলটা খুব কম আজকে, এমনি সময় ফুল ফুটে থাকে। ও আচ্ছা আচ্ছা, ফুল ফোটাচ্ছেন না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কত কুড়ি। পাতা কত পিস? 80 পিস? 500 পিস? আরে বাবা, কোনো অনুষ্ঠানের নাকি? হ্যাঁ কলা পাতা কিনতে যাচ্ছি এখন, হ্যাঁ প্রচুর দাম। কলা পাতার না? 60 টাকা পিস। ও পাতা নিচ্ছি ওই, যখন গ্রামে যেতাম তখন গ্রামের বাড়িতে তখন পাতা খেয়েছিলাম, ভাত টাত খাওয়া যাবতীয় যা কিছু। তারপরে তারপরে খাওয়া হয়নি। তা মা বললো কি নিয়ে আসবি তো। হ্যাঁ
বন্ধুরা যখন নিয়ে নিয়েছি, ফুল মনে হয় 6টা আছে আর এই পাতা। তো চলুন বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? তো উনি আবার চলে গেল ফুল তুলতে। তো চলুন যাই, বাড়ির দিকে যাই। ফুল এখানে রেখে নিয়েছি, কিন্তু পাতা রাখতে পারছি না, কারণ পাতাটা অনেক বড় বড়। তো ভাবছি পাতাটা এই সামনে পায়ের এখানে রেখে নেবো। মা কোথায় গেল? কি করছো? মামু চলে গেছে পড়তে? ও এই দেখো, এদিকে আসো। ও লাগলো হাতে। এই দেখো কী নিয়ে এসছি। এদিকে আসো, আলোতে আসো। এই দেখো। হ্যাঁ আমি দুটো ফুটো দিতে, দুটো ফুটো দিলে। আর 4টে কত হয়েছে জানো সব টোটাল মিলিয়ে? হ্যাঁ 80 টাকা। এক একটা পাতা 15 টাকা করে। একটা পাতা 15 টাকা করে, আর ফুলগুলো 5 টাকা করে। তোমার তাই মনে হলো? তোমার তোমার তাই মনে হলো? তোমার কি বিশ্বাস হচ্ছে? না গো, তোমার সঙ্গে মজা করলাম। এই 4টে ফুল যেগুলো যেগুলো একদম যেগুলো ফোটেনি, হ্যাঁ ও 10 টাকা করে নিয়েছে, 4টে 40 টাকা। আর পাতাটা বিনামূল্যেই দিয়েছে। হ্যাঁ এগুলো এই দুটো ফুলও বিনামূল্যেই দিয়েছে। বেশ দুটো ফুল নিয়ে যাও। আর ওই পাতার দাম নেই, কিন্তু তোমার কাছে নিলাম না, নিয়ে যাও। হ্যাঁ পাতার নাকি 4 টাকা না 5 টাকা করে পিস নাকি। সব অনুষ্ঠান বাড়ি হয় না, সব তখন নিয়ে যায়। কদিন আগে নিয়ে গেছে 500 পিস। কলার পাতা নাকি 7 টাকা করে। কলার পাতা 7 টাকা করে, আর এগুলো একটু কম কম দামে পড়ে যায়, তাই না পদ্ম পাতা নিয়ে গেছে। দেখো তা কসন, দেখো যে কসন ইয়ে করে দিয়েছে। দেখো আমার পাতাটা ছিঁড়ে ফেলো না, আমার পাতাটা আস্তে আস্তে করে। পাতাগুলো দেখো মা কি বড় বড়। পাতাগুলো কি বড় বড় না মা? বাহ, তবে বললাম না থালার থেকেও বড় বড়। কটা দিয়েছে? 6টা আছে মনে হয় না? হ্যাঁ আমি বললাম 4টে কি 5টা দিতে, আর 6টা দিয়েছে একটা। ও বাবা ডাকছে, ধরো রেখে দাও। হ্যাঁ জলে রেখে দিই। বাবা দিকে সাহায্য ফ্যান, কালকে গেছে ফ্যানটা ঝড়ে, বাজ পড়ে। দাও। লাইটটা দেখাই। অবশেষে ফ্যানটা চললো। ওই পাশের রুমের ফ্যানটা নিয়ে এসে লাগালাম, আর এই ফ্যানটা গেছে নষ্ট হয়ে। পাওয়ার যাচ্ছে কিন্তু ঘুরছে না, ঘ করে আওয়াজ হচ্ছে। ফ্যানটা মানে কয়েল টল গেছে না। এখানে আমার ভাগনার জন্য ম্যাগির বানানো হয়ে গেছে কমপ্লিট। এটা হচ্ছে আমার স্পেশাল ম্যাগি। ম্যাগির রেসিপি একদম একটু বেশি বেশি স্যুপ করে বানিয়ে দিই ওকে। আমিও বেশি বেশি স্যুপ করে খাই, আমার এটা বেশি পছন্দ। মামু চলে এসছে পরে, তাড়াতাড়ি কর মামু, টাইম নেই, স্কুল যেতে হবে। আর সব কিছু করেছিস? পড়াশোনা সব পেরেছিস? বাহ, গুড গুড গুড। নাও তাড়াতাড়ি করো, খেয়ে নাও। আমি ম্যাগি সব দেখ, তোর জন্য ম্যাগি রেডি করে রেখেছি আমি, তুই আসবি আর খাবি। সো বন্ধুরা এখন বাজে 11:50। তো এখন যাবো ভাগনাকে আনতে, ওর 12টার সময় ছুটি হয়ে যাবে। তো দিয়ে এসেছিলাম 10টা নাগাদ করে, সেই সময় তো কি কান্না, মানে ফুল তুলে আনা হয়েছে কি জন্য, কেন দিদুন ফুল তুলে নিয়ে এসছে, ও ফুল তুলতে যাবে। তো টাইম নেই, পড়ে এসছে 9:30টার সময়, আর 8 ঘন্টার মধ্যে রেডি হয়ে স্কুল পাঠাতে হবে, কী করে সম্ভব। তো সে কি কান্না স্কুল যাওয়ার সময়, কোনো মতো থামিয়ে টামিয়ে নিয়ে গিয়ে তখন যাবো আনতে। এখন আমার কোথায় যাচ্ছে? সেই মজা। ফোনটা পড়ে যাবে? কেন ভয় লাগছে? ফোনটা পড়ে যাবে, সেই জন্য। চলে আসো। এত গরম পড়েছে তাই না মামু? কি গরম পড়েছে। তোর গরমের ছুটিটা কবে দেবে বলতো? আজকে বলেনি কিছু? আজকে কিছু বলেনি? বাবা রে, মামু গরমে একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে মামুর, বাবা রে। তো বন্ধুরা স্নান টান করে সবেমাত্র পুজো দিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর ভাগনা দিকে বসে বসে। মামু কি করছিস? এখন না, অনেকক্ষণ ধরে ফোন দেখছো, যতক্ষণ আমি পুজো দিচ্ছিলাম ততক্ষণ ধরে ফোন দেখে যাচ্ছিলাম। তো একটু আগে ফোন বন্ধ করলো, তো আবার নিয়ে বসে বললো ফোন, তো ফোন দেখছে। তো দেখি মায়ের দিকে যাই, দেখি মার রান্না কদ্দূর কী হলো। কী গো মা, তোমার রান্না কদ্দূর কি? ওই তো ডাল হয়ে গেছে, বাকি সব কমপ্লিট। তো বন্ধুরা খাওয়া দাওয়া করবো এবারে। আর একটা কথা বলতে ভুলে গেছি, তো ভাগনাকে আমি পদ্ম পাতা দেখাইনি, ঠিক আছে? ও পদ্ম ফুলটা দেখতে পেয়েছে, জলের বালতিতে রেখেছি জলের মধ্যে।
তোকে আর দেখাইনি এখনও, আর বলিনি, ইচ্ছা করে বলিনি যে আমি ওর রিয়াকশানটা দেখবো বলে। তো কোনোদিন পদ্ম পাতায় কোনোদিন খায়নি, তো ফার্স্ট টাইম হচ্ছে খাবে ও, ঠিক আছে। তো মাকে বলছি মা তুমি বাড়তে থাকো, ও এখন ওই আমার ঘরে শুয়ে আছে। মুখে বলেছি কি মামু তোকে ডাক দেবো, তারপর তুই আসবি, না তুই তার আগে তুই আসবি না, ঠিক আছে। তো মাকে বলছি তুমি বাড়তে থাকো, তারপর দিন ওকে ডাকবো। এই দেখুন মা থালার মধ্যে পেতে দিচ্ছে, নাহলে কি বলুন তো ফেটে ফেটে গেলে তো, নাহলে মেঝেতে পড়ে যাবে। থালার পরে ঠিক আছে। বাহ কত সুন্দর হয়েছে। মামাকে দেখো, মামা কি করেছো মা দিদুন এটা দেবি। সুন্দর করে সাজিয়ে দাও। এগুলো উঠে উঠে আছে কেন মা? এটা সমান সোজা হবে না? হ্যাঁ এই জায়গাটাতে ইয়েটা হয়ে আছে, এই জায়গাটাতে। ও থাক ঠিক আছে। মামু এখন আসি, চলে আয়। সাউন্ড কমাও, সাউন্ড কমাও, ফোনে সাউন্ড কমা। কি বলতো এটা? কোনোদিন পদ্ম পাতায় কোনোদিন খেয়েছিস তুই? এই জিও প্রথম খাবে ও। আমিও হ্যাঁ হ্যাঁ, নাহলে কি বলতো, যদি পাতা যদি ফেটে যায় তো, নাহলে মেঝের মধ্যে পড়ে যাবে না, তাই নিচ্ছে থালাটা সেফটির জন্য আছে থালাটা। আমিও তোর মতোর অবস্থায় খেয়েছি, তাই না মা বলো মা, তাই না? ছোটো থাকতে, তারপরে এই খাচ্ছি, তাই না বলো? কী কী দিচ্ছে দেখি? কলা ভাজা, এটা কি আলু ভাজা, ঝুরঝুর করে আলু ভাজা একদম। এদিকে হচ্ছে কি কিসের ডাল মা এটা? ছোলার ডাল, ছোলার ডাল। আর হচ্ছে ওইদিকে হচ্ছে গিয়ে এই যে আলু সেদ্ধ। মা গো একদম তৃপ্তির খাবার। মা আমার থালা তারপরে সাজিয়ে দিয়েছে, শুধু খালি আলুটা মাখলেই হয়ে যাবে। মামু তুই কোনদিন এরকম পদ্ম পাতায় খেয়েছিস? আচ্ছা প্রথমবার খাবি? আমি দেখা, আমি যখন তোর মতো ছোটো ছিলাম তখন আমি তোর মতো ছোটো বয়সেই খেয়েছি, মানে এই একবারই খেয়েছি, তারপরে এই সেকেন্ড টাইম খাচ্ছি। তো বন্ধুরা করবো খাওয়া দাওয়া এবারে। ওইদিকে ভাগনাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, মা খাইয়ে দিচ্ছে, ঠিক আছে। তো চলুন খাওয়া দাওয়া শুরু করি। তো বলতে গেলে এটাও আমার প্রথমবার, তাই না বলো মা? সেই ছোটোবেলায় খেয়েছিলাম, সেই সময় কি আমার কোনো জ্ঞান বুদ্ধি ছিল? যে পদ্ম পাতায় কী হ্যাঁ পদ্ম পাতায় খাওয়া কী ব্যাপার না ব্যাপার, তাই না বলো? তো বলতে গেলে প্রথমবারই খাওয়া চলে, তাই না? তো খাই দেখি। পাতার মধ্যে খাওয়াটা মজাটা অন্যরকম। কলা পাতা যেমন, তাই না মা বলো? কলা পাতায় কত সুন্দর গরম গরম ভাত খেতে পারে, একটা অন্যরকম স্বাদ লাগে, তাই না বলো? দেখি পদ্ম পাতায়, হ্যাঁ তাহলে পদ্ম পাতায় দেখি কীরকম কী স্বাদ পাওয়া যায়। একটা কলা পাতা খেলে কিন্তু একটা ঘ্রাণ পাওয়া যায়, গরম গরম কোনো কিছু খেলে। ডাল ভাত, আলু ভাজা, দারুণ। একটু কলা ভাজা, সেই মা সেই দারুণ। হ্যাঁ লেবু থাকলে ভালো, তোমার লেবু নেই? যা লেবু নেই। একটু আলু সেদ্ধ, দারুণ। কারি ভাজা দিল আলু ভাজার মধ্যে, হ্যাঁ ঠিক। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। এবং পড়াশোনা করছিস? হ্যাঁ পড়াশোনা করছিস না ঢং করছিস, কোনটা? আমার তোমার ঢংই করছিস তুই। কতগুলো অঙ্ক করেছিস? 1 2 3 4 5 6 7 আটটা অঙ্ক করেছিস। মামু টাটা, আমি মন্দিরে যাবো। তুই কোথায় যাবি? বাড়ি যাবি তুই? কালকে স্কুল যাবি না? তো সকাল 6টায় চলে আসবি? আম্মু হয়ে গেছে, চলো। देख आप देखिए कितना बढ़िया से खिला रहे हैं आप। बड़का माला आया, बड़का माला जाओ लेके आओ, जो दुकान से आता है। মামা এনাও প্রসাদ, প্রসাদ নিয়ে এসছি। ফুল না, আরে কালকে নাকি কি অক্ষয় দিতে না কালকে? হ্যাঁ
তো তাই বললো কি যে দুটো ফুল রেখে দিতে, আর সেই অক্ষয় তৃতীয়া কালকে দেবে তো, সে ভোর 4টে 5টার সময় পুজো দেবে। তাই বললো হ্যাঁ কালকে ভোরবেলা, তাই না বললো কি দুটো ফুল, আমি বললাম দুটো ফুল তাহলে আজকে দিক, দুটো ফুল তাহলে কালকে দিয়ে দেবে, দুটো পদ্ম ফ্রিজে রেখে দেবে, তা কালকে দিতে পারবে। ওখানে ফ্রিজ আছে, মন্দিরে ফ্রিজ আছে, ফুল টুল থাকে। হ্যাঁ আমাদের ভালোই হলো তাহলে। পদ্মতে নাকি পদ্মতে নাকি দেয় অক্ষয় তৃতীয়ার সময়। হ্যাঁ তাহলে ভালোই হলো, ওই দুটো পদ্মে আমারই রয়েছে, আর কোনো পদ্ম নেই। হ্যাঁ দাও। তো বন্ধুরা এখন বাজে 10টা, আর জাস্ট কিছুক্ষণ হলো মন্দির থেকে এলাম, আর সবাই মিলে প্রসাদ খেলাম। তো ভিডিওটা আমি অনেক আগে শেষ করে দিতাম, তো ভাবলাম কি আজকে মঙ্গলবার যখন, তো আপনাদেরকে একটু হনুমানজি দর্শন করিয়ে দিই। তো কেমন লাগবে জানাবেন, ঠিক আছে। আর এখন করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আবার ডেলিকার রুটিন আমার, ভোর ভোর করে উঠো, জগিংয়ে যাও, ঠিক আছে। আর আজকের তো পদ্মপাতায় খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। সেই ছোটোবেলায় খেয়েছিলাম, অত বুঝতাম না কিছু, ঠিক আছে, সে সময় বুঝেছিলাম। বলতে গেলে এটা ফার্স্ট টাইমই খাওয়া দাওয়া বলতে গেলে আমার পদ্মপাতায়। তো আর খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল, বেশ ভালোই লাগলো, ঠিক আছে। আরও পাতা রয়েছে 3টে এক্সট্রা, দুটো পাতায় খেলাম, 3টে না 4টে মনে কিছুটা আছে, তো ওটাও কালকে খাবো, ঠিক আছে। তো আজকে মতো ভিডিওটা শেষ করছি এখানে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।